আজকে আপনাদের শোনাবো আমার এক সুইডেন প্রবাসী বন্ধুর কাছ থেকে শোনা তার ব্যক্তিগত একটা অভিজ্ঞতার গল্প। সে যেভাবে আমাকে বলেছে আমি আপনাদেরকে সেভাবেই বলছি। দুপুর করাতেই অন্ধকার হয়ে যায় সুইডেনে। শীতকাল, প্রচণ্ড বাতাস বইতে থাকে সারাক্ষণ। সারাদিন ঘরের পরিবেশে থাকলে রাতে ঘুম ভালো হয় না, তাই প্রতিদিন চেষ্টা করি 30-40 মিনিট হাঁটতে। এখানকার লোক সংখ্যা অনেক কম, তারপর আবার শীতের সময় রাস্তাঘাটে কাউকেই দেখা যায় না। তারপরেও একদিন হাঁটছি সন্ধ্যার পর জগাস পার্কের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে জঙ্গল পর্যন্ত চলে এসেছি। হঠাৎ দেখি রাস্তার পাশে একটা কবর। প্রায় 100 বছর আগে এক অল্প বয়সী নার্সকে কবর দেওয়া হয়েছে। জঙ্গলের রাস্তায় আলো নেই, বেশ অন্ধকার। কবরটা দেখে আমার কেমন যেন অস্বস্তি লাগছিল, তাই দ্রুততার সাথে হাঁটা শুরু করলাম। হঠাৎ পেছন থেকে মনে হচ্ছে কেউ আমাকে ফলো করছে। দিব্যি শুনতে পাচ্ছি তার পদধ্বনি। পেছনে তাকালাম, কেউ নেই। আবার হাঁটছি, আবারও সেই পদধ্বনি, জুতার আওয়াজ। বেশ ভয় ভয় লাগছে, রাস্তাও শেষ হচ্ছে না। মনের মধ্যে যত সব ভূতের চিন্তা এসে ঢুকে পড়েছে। কল্পনায় ভূত পেতনির ছবিও দেখা শুরু করেছি। সুইডিশ ভূত দেখতে কেমন হবে? হয়তো সাদা ধবধবা, সাদা কাপড় পরা। ভূত তো ভূতই, আল্লাহই জানে কি হবে আজ। একে তো অন্ধকার, তারপর প্রচণ্ড ঠান্ডা। হুট করে সাইড থেকে একটা আজগুবি আওয়াজ শুনতে পেলাম। পা এখন আর চলছে না, অবশ হয়ে গেছে। আস্তে করে টেলিফোনটা পকেট থেকে নিলাম। ভাবলাম যে টেলিফোনে কারোর সাথে কথা বলতে বলতে হাঁটি, তাহলে ভয়টা একটু কম লাগবে। ওমা, টেলিফোনও তো ঠান্ডায় জমে গেছে, ব্যাটারি শেষ। যেদিকে তাকাই বিদ্যুতে অন্ধকার আর নানা রকম শব্দ শুনতে পাচ্ছি। নিশ্চিত চারপাশ দিকে আমাকে ঘিরে ফেলেছে ওরা এবং আমার সাথেই হাঁটছে। ঠান্ডায় শরীর কাঁপতে শুরু করেছে, তারপর ঢুকেছে ভূতের ভয়। হঠাৎ মাথার জ্যাকেটের হুডিটা তুলে ফেলতেই শব্দ বন্ধ হয়ে গেল। কী ব্যাপার, এখন কোনো শব্দ শুনতে পাচ্ছি না কেন? জঙ্গলের পথ শেষ হতেই আলোর সন্ধান মিলল, আমিও স্বস্তি ফিরে পেলাম। তারপর বুঝলাম কেন এমন ধরনের শব্দ হচ্ছিল। আমার জ্যাকেটের যে হুডিটা ছিল সেটা ছিল খুবই পাতলা, বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য। এই হুডি শীতকালে পরার জন্য না। যেহেতু প্রচণ্ড বাতাসের মধ্যে দিয়ে জঙ্গলে হাঁটছিলাম, তাই জ্যাকেটের হুডের বাতাসের কারণে পিছন দিয়ে নড়ছিল এবং নানা রকম শব্দ করছিল, যা আমার অ্যাসোসিয়েট করেছি আমার মনের ভিতরে, ভূত বানিয়ে ফেলেছি। ধন্যবাদ।